ডিজিটাল মার্কেটিং ব্যাচ অনের today's class topic: how to find industry key niche and get hired directly by company owner. আমরা কিভাবে একটা নিশকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব ইন্ডাস্ট্রি রিলেটেড, এবং সেটা থেকে ডিরেক্টলি আমরা ওই কোম্পানির ওনারকে কি করতে পারবো, ওনার জন্য আমাকে হায়ার করে আমরা কিভাবে তাকে খুঁজে বের করতে পারবো, কোম্পানির কাছে পৌঁছাতে পারবো। আমাদের আজকের ক্লাসের টপিক হলো এইটা। নিশকে রিসার্চ করার জন্য এবং সেটা ট্রেন্ডিংয়ে আছে কিনা সেটা দেখার জন্য আমরা গুগলে যাব। তো চলুন আমরা গুগলে যাই। গুগলে আসার পরে আমরা আসলে এখানে যেটা করব সেটা লিখবো হলো গুগল ট্রেন্ডস লিখে আমরা সার্চ করব, করে নিচ দিকে স্ক্রল করে আমরা এই যে ডেইলি সার্চ ট্রেন্ডস আছে যে এখানে ক্লিক করব। করার পর এখন দেখেন এখানে কয়েকটা অপশন আছে, ডেইলি সার্চ ট্রেন্ডস, রিয়েল টাইম সার্চ ট্রেন্ডস, আর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা এখানে একটু সার্চ করব, এক্সপ্লোর করব। ঠিক আছে, আমরা করব কি এক্সপ্লোর। আমরা এখানে কি করলাম, 3 ডট আছে যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এক্সপ্লোরে যাব। যাওয়ার পরে এখানে আমাদের নিশ অনুযায়ী আমি সার্চ করি আমরা কাদের সার্ভিস দিতে পারি। রেস্টুরেন্ট সার্ভিসে যারা আছে তাদের সার্ভিস দিতে পারি, তারপর গেলে স্মল বিজনেস ওনার যারা আছে তাদের সার্ভিস দিতে পারি, তারপর গেলে আপনার ওই যে এটা কি বলে হেলথ কনসিয়াস যারা আছে, ডায়েট, তারপরে কার ইন্স্যুরেন্স, এগুলো দিয়ে আমরা কিন্তু সার্চ করতে পারি এখানে। তো সার্চ করার জন্য আমরা এখানে দেখি একটু সার্চ একটা করে দেখি। ডায়েট যদি আমি সার্চ করি, সার্চ দিলাম, ইন্টার ক্লিক করলাম, করার পর আমি এখানে অল ডায়েট এখানে আছে দেখেন, অল ডায়েট, কিন্তু এই রেজাল্ট আপনাকে অল ডায়েট দেখাচ্ছে এখন। কিন্তু আমি এখন দেখাবো যে একটা কান্ট্রিকে এখানে কি করব, সিলেক্ট করব, অবশ্যই ইউনাইটেড স্টেট। ঠিক আছে, ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করলাম। করার পর এখানে আমি পাস্ট মান্থে দেওয়া আছে, আমি যদি এটা ফার্স্ট আওয়ারে দিই, অল ক্যাটাগরি দেওয়া আছে, তা দিয়ে আমি যদি এখানে সিলেকশন করে দিই সেটা সবচেয়ে ভালো ডাটা আসবে। আমার বিউটি অ্যান্ড ফিটনেস, হেলথ, এটা অবশ্যই ফুড অ্যান্ড ড্রিঙ্কস এটাও দেওয়া যেতে পারে, হেলথও দেওয়া যেতে পারে। ঠিক আছে, কারণ ফুডের মধ্যে ডায়েট ফুডের মধ্যেও পড়ে এবং হেলথের মধ্যেও এটা রিলেটেড হয়। তাহলে আমি একটু ফুডে দিই, দেওয়ার পরে সার্চ দিলাম। আচ্ছা, এখন এখানে সার্চ দেওয়ার পরে পাস্ট আওয়ারের যেটা আসছে, আমি পাস্ট আওয়ারের কথা বলতেছি, এখানে পাস্ট আওয়ারের যে রেজাল্ট আসছে সেটা হলো এখানে দেখেন এই যে রিলেটেড কুইয়ার্স আছে যে এখানে আমরা এখানে কি করবো একটু খেয়াল করব। দেখবেন যে এখানে আমরা কোনটা প্রথমে আসছে, সাউথ বেস্ট ডায়েট, ড্যাশ ডায়েট রেসিপি, কিটো ডায়েট। ঠিক আছে, এগুলো কি আছে দেখেন, এখানে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আসছে। তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো কি মাথা নিতে পারি, আমাদের সার্চ সিস্টেম এরকম করে নিয়ে আমরা এখানে দিতে পারি। এখন পাস্ট আওয়ারে না দিয়ে আমি একটু এটা কি করব, পাস্ট গেল ফার্স্ট 7 ডেজ বা 30 ডেজ, এটা দেবো। 30 ডেজ দিলে এটা 30 ডেজ, 7 ডেজ অর্থাৎ 30 দিই। 30 দিলে কি হয় এখানে একটু দেখবো, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ডাবল ডায়েট কোক, এটা তো দেখাচ্ছে এটা গেল আপনার, আমার ওখানে কি ছিল, আমি যখন 7 ডেজে দিছিলাম, 5 আওয়ার দিলাম, তখন কি আসলো একটু খেয়াল করে দেখবেন। এখানে কিন্তু কিটো ডায়েট ছিল, তাই না? কিটো ডায়েট কিন্তু সর্বশেষ ছিল, এখানে আমরা পাইছিলাম কয়টা, 3টা। এখন এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক না দিয়ে আমি যদি দেই, চেঞ্জ করে দেবো, এখানে একটু চেঞ্জ করব হেলথ। ঠিক আছে, আচ্ছা, এটা চেঞ্জ করার পরে কি আসলো, আরও রেজাল্ট আসলো। দেখছেন এখানে 100%, এখানে আছে কি 120%ও দেওয়া আছে। গোলো ডায়েট পিল, তারপরে গোলো ডায়েট প্ল্যান, কিটো ডায়েট প্ল্যান পিলস, তাহলে এটা কি 400 দেওয়া আছে, তার মানে কি এটা ফার্স্ট র্যাঙ্কে আছে। তাহলে এই জিনিসটা আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটা কি ডাউনলোড করে রাখতে পারি। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এখন এখানে যদি ক্লিক করেন আপনি কিওয়ার্ডগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। তখন আমি এই কিওয়ার্ডটা কি করলাম, ডাউনলোড দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই কিওয়ার্ডগুলোকে আমরা যখন বিভিন্ন পোস্ট দেওয়া হয় সেখানে হ্যাশট্যাগ আকারে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটি ক্লিক করি আমি। আচ্ছা, দেখেন এখানে
আচ্ছা, কিটো ডায়েট এটা প্রথমে দেখাচ্ছে। তো এই যে ডাটা যে আসলো, দেখেন এখানে খেয়াল করে দেখেন, এই যে পরেরটা রাইজিং এই যে কিটো ডায়েট পিলস, ঠিক আছে, এটা আমি এর আগে সার্চ দিছিলাম। তো এইটা 400 আসছে, এটা কিন্তু 100, এটা কিন্তু 400, তার মানে কি এটা কিন্তু র্যাঙ্কে কিন্তু ভালো একটা র্যাঙ্কে আছে। তাহলে আমি এই কিওয়ার্ডটা কি করতে পারি, এখান থেকে এই কিওয়ার্ডটা কপি করে নিয়ে আমি আবার একটু গুগলে যাব, ঠিক আছে। আমি গুগলে যাওয়ার পরে google.com আমরা সার্চ করবো, এখানে সার্চ করার পর আমরা একটু দেখব রেজাল্ট কত আসছে। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন রেজাল্ট কত আসলো, এখানে দেখছেন অনেক রেজাল্ট আসছে, তার মানে কি এটা হট আছে। তাহলে এইটা ডায়েট যারা করে তারা এই কি করে, এটা সেবন করে, এটা একটা হচ্ছে ট্যাবলেট, ঠিক আছে। এটা অনেক সার্চ হয়, দেখেন সার্চ ভলিউম কত দেখেন। তো নিচে আরও সাজেস্ট কিছু কিওয়ার্ড আসবে। এই কিওয়ার্ড যখন আসবে আমরা এই কিওয়ার্ডগুলো কি করব, সবসময় এক্সেল শিটে সংরক্ষণ করে রাখবো পোস্টের জন্য। এই ধরনের কিওয়ার্ড যখন আমি বসাবো তখন কিন্তু আমার পোস্টটা কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং একটা এসইও হয়ে গেল, এটা কিন্তু একটা এসইও এখানে কাজ করতেছে। তো এখানে আমি এই জিনিসটাই কি করব, এখান থেকে এই জিনিসটা কিটো ডায়েট এটা কপি করি, করার পর আমরা এখন যাব কোথায়, আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমি এখানে একটা কিটো ডায়েট এটা লিখে একটু সার্চ করে দেখব, ইন্টারনেটে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখানে কি সিলেক্ট করে দেব বলেন তো, এখানে আমরা সিলেক্ট করে দেব কোম্পানি, অথবা এখানে কিটো ডায়েট দিলে শুধু কিটো ডায়েট রিলেটেডই কোম্পানি চলে আসবে। তো আমরা যদি এখানে বুদ্ধি করে এইটা যদি না দেই, কিটো ডায়েট আমার দেওয়ার প্রয়োজন নেই, আমি ডায়েটটা লিখে দিলাম। আচ্ছা, ডায়েট লিখে ইন্টার চাপলাম, ঠিক আছে। ইন্টার দেওয়ার পর আমি কোম্পানিজ দিলাম, দেওয়ার পর অল ফিল্টারে যাব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক উপকার আপনাদের দেবে এবং আপনারা কিন্তু লিঙ্কডইন থেকে আমি বারবারই বলি এভাবে কাজ করলে কিন্তু 100% কিন্তু কাজ পাবেন, ঠিক আছে। এভাবেই কাজ পাওয়া যায় এবং এভাবেই সকল ফ্রিল্যান্সার কাজ করতেছে এবং আমরা টিমও এভাবেই কাজ করতেছি। সবসময় এটা আমি বলি যে আপনারা একটু কাজ করবেন, কাজ করলেই আশা করি এটা সাকসেস হতে পারবেন। অল ফিল্টারে আসবো, আসার পরে আমি এখানে ইউনাইটেড স্টেট যদি থাকে তাহলে সিলেক্ট করে দেব, না থাকলে আমরা কি করব, এখানে অ্যাড লোকেশন ইউনাইটেড কিংডম আমি এখানে দেব। তারপরে আপনি তারপর দিতে পারেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া দিলাম। তারপর দিতে পারি আমি কানাডা, ঠিক আছে, আমরা কানাডা দিলাম। আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, তবে অল্প দেয় ভালো, বেশি দিলে ম্যাচ হয়ে যায়। এখানে দেব, দেওয়ার পর ইন্ডাস্ট্রি কি হবে, এখানে ইন্ডাস্ট্রি আমি রাখবো হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, এটা দেব, এবং হেলথ ওয়েলনেস অ্যান্ড ফিটনেস এটা দেব, এই দুটো সিলেক্ট করব। কোম্পানি সাইজ কত হবে, এখানে কতগুলো এমপ্লয় থাকবে, আমি এখানে 1 থেকে 10 এমপ্লয় এখানে থাকবে, আমি এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমার কাজ শেষ, এটা আর কিছুই করব না, নিচে এগুলো আর কিছুই করব না, শো রেজাল্টে ক্লিক করব। আমার কাজ এ পর্যন্ত শেষ। দেখেন আবার একটু দেখাই আমি, এখানে কান্ট্রি দিবেন, দেওয়ার পরে তারপর ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিবেন, কোম্পানি সাইজ দিবেন, তারপর শো রেজাল্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন খেয়াল করে দেখেন এখানে যে কোম্পানিগুলো আসছে সেই কোম্পানিগুলোতে আমি একটা একটা করে একটু ভিজিট করে দেখি। আচ্ছা, এখন হচ্ছে হলো আমি একে কি করব, কানেকশন পাঠাবো। তো এখানে আমি কানেকশন পাঠানো, এখানে কানেক্ট দেবো, তারপর সেন্ড অবশ্যই এখানে আমরা যেটা লিখতে বলছিলাম অবশ্যই লিখবেন, আমি লিখলাম না, ডাইরেক্ট দিয়ে দিলাম। তো এই কোম্পানিতে আমরা যাই, আমরা কোন কোম্পানি ছিলাম, এই কোম্পানিতে। এখানে যাকে যাকে কানেকশন দেওয়া যায়, কোম্পানিতে কে কে আছে, আপনি সবাইকে কানেক্ট পাঠাবেন, এখান থেকে সবাইকে কানেক্ট পাঠাবেন, দেখবেন যে সেটা ফরেনার কিনা, অবশ্যই ইউএস এর হতে হবে, কিন্তু এখানে নোট লিখে দিব। আমরা এখানে যদি ডাইরেক্ট তার নামটা যদি উচ্চারণ করি, আমি কাকে কানেকশন পাঠালাম তার নামটা যদি উচ্চারণ করি সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে। এখানে হচ্ছে তাকে আমি কানেকশন পাঠালাম, এটাকে আমি কানেকশন দিই। এখন হ্যালো লিখে তার নাম লিখবো। আমরা ইউএসএ যারা থাকে তারা তাদের নাম নিয়ে ডাক দেন তাহলে খুব বেশি পছন্দ করে আর কি, ওরা নাম ধরে ডাকলে বেশি পছন্দ করে, খুশি হয়, স্যার পছন্দ করে না। আচ্ছা, এইটা আমি যদি লিখি, এটা যদি লিখে দিই, সেন্ড করি, এটা কিন্তু আমি সিম্পল দেখাচ্ছি, আর আপনারা আপনাদের মতো করে কি কাজ তাকে মোটিভেট করবেন সেটা আপনি এভাবে বলে দিবেন। তো এই ছিল আজকের ক্লাস আমাদের।
তো এভাবে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে অবশ্যই কি করতে পারবেন, টার্গেটেড যে আপনার যে মেইন যে টার্গেট, যাকে ধরতে চাচ্ছেন, অবশ্যই একটা কোম্পানির ওনারকে, তার দ্বারা আপনি কি হায়ার হয়ে যেতে পারেন, সে আপনাকে হায়ার করতে পারে।